ঈদুল আজহা এরই মধ্যে মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে। এটি মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মূলত পশু কুরবানি করে থাকেন মুসলিম উম্মা। এবার দুই সিটি কর্পোরেশনে ২৭টি হাট বসেছে। আমরা এখন রয়েছে আফতাবনগর পশুর হাটে। সব মিলিয়ে পশুর হাটগুলো একেবারে শেষ সময়ে জমে উঠেছে। ধারণা করা হচ্ছে যে আগামী ২-১ দিনের মধ্যে হাটগুলোতে পুরো দমে কেনাকাটা শুরু হবে। একটু বলে রাখি যে এবার উদ্বৃত্ত পশু প্রায় ২২ লাখের বেশি। ধারণা করা হচ্ছে এবার পশু জবাই হতে পারে ১ কোটি ১ লাখের বেশি। সেই হিসেবে ১ কোটি ২৩ লাখের উপরে এবার পশু তৈরি হয়েছে পুরো বাংলাদেশে। সেই হিসেবে এভাবে বলা যায় প্রাণী সম্পদ অধিদপ্তর গণমাধ্যমে জানিয়েছিল যে ২২ লাখেরও বেশি পশু সব মিলিয়ে উদ্বৃত্ত থাকতে পারে। যেহেতু আর কদিন বাদেই ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন হাট আমরা ঘুরে দেখেছি যে হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে এবং হাটগুলোতে নানা নামের নানা জাতের মূলত পশু পাওয়া যাচ্ছে। সেই হাটগুলো থেকে মূলত নগরবাসীরা পশু ক্রয় করছেন। একটু একটু কথা বলতে চাই। কি বলবো? হ্যাঁ, মোটামুটি ভালোই, খারাপ না। দেখতেছি, দেখা যাক কি হয়। হলে মানে আমাদের চাহিদা অনুযায়ী যদি হয় তাহলে নিব ইনশাল্লাহ। একটু বেশিই মনে হচ্ছে, দেখা যাক বাকিটা কি হয়। আমি এই ফার্স্ট টাইম আসছি হাটে, এখন দেখতেছি আর কি। হ্যাঁ, পছন্দ হয়েছে, দামাদামি করা হচ্ছে, এখন দেখা যাক বাকিটা। রিজনেবল আর কি, মানে মোটামুটি আর কি, বেশিও না খুব কমও না, এরকম। একটু যেমনটি বলছিলেন, আসলে পশুর দর নিয়ে ক্রেতা বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা খামারি তারা বলছেন যে চিটাগুড়, খোল, ভুসি, অন্যান্য আনুষঙ্গিক যে ব্যয় সেগুলো বেড়েছে পশু লালন পালনে, যে কারণে পশুর দর এবার কিছুটা বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে প্রচুর পরিমাণ পশুর উপস্থিতি আছে হাটগুলোতে, নানা জাতের, নানা ঢঙের, নানা নামের পশু রয়েছে হাটগুলোতে, কিন্তু বিক্রেতারা বা ব্যাপারীরা মূলত এই হাটে পশুর দাম বেশি চাচ্ছেন। সব মিলিয়ে ক্রেতারা আশা করছেন যে ঠিক সময়ে তারা দরদাম করে তাদের যে পছন্দসই যে পশু সেটি তারা ক্রয় করতে পারবেন। বিক্রেতারাও আশা করছেন, ব্যাপারীরা আশা করছেন যে সারা বছর পশু লালন পালনে বিশাল অঙ্কের যে অর্থ সেটি ব্যয় হয় এবং এই যে ঈদ সেটিকে ঈদকে কেন্দ্র করে তাদের পশু বিক্রি করে তারাও কিছুটা লাভের মুখ দেখতে পাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটু বলে রাখি যে সারা দেশে প্রায় ১২ লাখেরও বেশি প্রান্তিক খামারি রয়েছে, যে প্রান্তিক খামারিরা মূলত সারা বছর এই পশুগুলো লালন পালন করে থাকেন। সেই পশুগুলো বছরের এই সময়ে নগরীর বিভিন্ন হাটে নিয়ে আসা হয়, যেগুলো মূলত কুরবানি যোগ্য। একটু বলে রাখি যে এই পশুর যে হাট সেখানে হাজারে ৫ টাকা করে হাসিল রাখা হচ্ছে, অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে যে সকল হাটগুলো ইজারা দেওয়া হয়েছিল, প্রায় ২৭টি হাট, ২ সিটি কর্পোরেশন, সেই হাটগুলোতে ৫ টাকা দরে হাসিল রাখা হচ্ছে যারা ইজারা নিয়েছেন। এছাড়া হাটের সার্বিক পরিস্থিতি বেশ ভালো। এখানে ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ র্যাব, পুলিশ, সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, এরকম ৩ থেকে ৪ স্তরের একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সব দিক থেকে এভাবে বলা যায় যারা পশু ক্রয় করতে আসছেন তাদের জন্য হাটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং যারা মূলত খামারি, যারা বিভিন্ন জেলা থেকে পশুগুলো নিয়ে আসছেন তাদের থাকা খাওয়া, একই সঙ্গে পানি, সুপেয় পানি, ছামিয়ানার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। একটু আপনি ভিন্ন তথ্য এভাবে দেওয়া যায় যে হাটগুলোতে মূলত মাঝারি আকারের যে গরু, সেই গরুগুলোর চাহিদা বেশি। এবার ব্যাপারীরা বলছেন যে বড় আকারের যে গরু, সেই গরুগুলো চাহিদা কম, সেগুলো বিক্রিও কম। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা মোটা দাগে জানিয়েছে যে ছোট ছোট যে গরু রয়েছে মাঝারি আকারের, সেগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। বড় গরুর প্রতি এবার কিছুটা আগ্রহ কম ক্রেতাদের, এই বিষয়টা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন।
একটু বলে রাখি যে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা WFA তথ্য মতে দেশে প্রায় 12.5 লাখের বেশি ক্ষুদ্র খামারি রয়েছে এবং লক্ষাধিকেরও উপরে যারা বড় আকারের খামার করে, অর্থাৎ বাণিজ্যিকভাবে যারা খামার করে সেই খামারগুলো রয়েছে। এই খামারগুলো থাকার কারণেই মূলত বাংলাদেশ এখন এই পশু লালন পালন, পশু উৎপাদনে উদ্বৃত্ত রয়েছে। তো প্রাণী ও পশু সম্পদ মন্ত্রণালয় থেকে বারবারই বলা হয়েছিল যে কোনোভাবেই পশু সংকট এবার হবে না, যে কারণে আমদানিকৃত যে পশু অর্থাৎ ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যে পশু আনা হয় সেটির সম্ভাবনা কম। এবং একই সঙ্গে বাংলাদেশ সরকার এবার বর্ডারে যে সকল হাটগুলো বসে সেই হাটে যেন কোনো অবস্থাতেই ভারত থেকে পশু না আসতে পারে, অর্থাৎ দেশের বাইরে থেকে পশু না আসতে পারে, সেই দিক বিবেচনায় মূলত এবার যে সীমান্তে হাট সেগুলো এবার বসানো হয়নি। কারণ তারা বলছে যে যদি দেশের বাইরে পশু বাংলাদেশে প্রবেশ করে তাহলে দেশীয় যারা খামারি তারা ক্ষতিগ্রস্ত হবেন, সার্বিক যে অর্থনীতি সেটার উপরে একটি প্রভাব পড়বে। তো সবশেষ এভাবে বলা যায় যে এই যে দেশীয় খামারিরা যে পশু লালন পালন করেন সেগুলো দিয়েই মোটামুটি কুরবানি চাহিদা সেটি পূরণ হবে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আসলে পশু কেমন দেখছেন বা এটা ক্রয় ক্ষমতার মধ্যে কিনা? মোটামুটি রিজনেবল প্রাইস আছে। আপনার পছন্দের পশুটি ক্রয় করা যাবে, মানে আল্লাহকে রাজি ইনশাআল্লাহ করার জন্য? ইনশাআল্লাহ ক্রয় করা যাবে। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। একটু মানে কয়টি হাট ঘুরলেন আর কি দেখলেন? এই পর্যন্ত এই হাটে আমি প্রথমে আসলাম, আমি আর কোনো হাটে যাই নাই। যদিও আমার উনি গিয়েছেন অন্য হাটে, আমি এইখান থেকেই শুরু করলাম। আল্লাহর মতো মানে আমার এটা মোটামুটি পছন্দ হয়েছে, এখন দেখতেছি এটা। তাহলে মনে হয় পছন্দের পশুটি ক্রয় ক্ষমতার মধ্যে ইনশাআল্লাহ ক্রয় করা যাবে। নিশ্চয়ই শুনছিলেন ক্রেতারা কি বলছে। ক্রেতারা বিভিন্ন হাট, এক হাট থেকে আর এক হাট ঘুরে ঘুরে মূলত তাদের যে পছন্দের যে পশুটি সেটি তারা কেনার চেষ্টা করছেন। তো এই পাশাপাশি আরেকটা জিনিস একটু বলা যায়, সেটি হলো যে দেশে আগে বিশাল সংখ্যায় চারণভূমি ছিল, যে চারণভূমিতে মূলত গরু কে লালন পালন করা হতো। এবার বেশ কিছু বছর ধরে চারণভূমি কমে যাওয়ার কারণে পশু লালন পালনে কিন্তু ব্যয় বেড়েছে, অর্থাৎ পশুকে দানাদার খাদ্যের উপরে নির্ভরশীল হতে হয়েছে। চিটাগুড়, লবণ, এর পাশাপাশি ভুসি, অন্যান্য আরও যারা সাইলেজ, অন্যান্য আরও যে খাবার রয়েছে সেগুলোর উপরেই পশুকে নির্ভরশীল হতে হয়েছে। যদি ইসের সংখ্যা, চারণভূমির সংখ্যা বাড়ানো যেত তাহলে পশুকে দানাদার যে খাদ্য সেই খাদ্যের উপরে নির্ভরশীল হতে হতো না। জি, আপনি একটু বলে দেন যে আসলে পছন্দের পশু। আচ্ছা, তো এই পশুর হাটের সার্বিক চিত্র আমরা এবার দেখেছি সব দিক থেকে ভালো। আবহাওয়াটা বেশ অনুকূলে, এমন আবহাওয়ায় মূলত পশু লালন পালন করা সম্ভব হয়, কারণ জানেন যে এই পশুগুলো বেশ উন্নত জাতের। সেই উন্নত জাতের পশুগুলোকে সাধারণত এরকম অনুকূল আবহাওয়ার মধ্যে লালন পালন করতে হয়। দীর্ঘ কয়েক শত কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু নানা জেলা থেকে এই পশুগুলো নগরীর এই হাটগুলোতে এসেছে। আমরা একজন ব্যাপারীর সঙ্গে এখন কথা বলবো, যিনি মূলত এই পশু লালন পালন করে ঢাকায় এনেছেন বিক্রি করার জন্য। বলবেন যে পশুর অবস্থা, মানে পশু বিক্রির এই চিত্রটা কেমন, কি মনে হচ্ছে? মোটামুটি ভালো। আচ্ছা, তো ক্রেতারা কি পছন্দ করছে? দাম দরের সঙ্গে কি মিল আছে? হ্যাঁ, দাম হইতেছে কিন্তু এলা কমই কয়, বুঝছেন? আগের কেনা বেশি, দাম কয় কম। খরচ কেমন আর বিক্রি করে লাভ কেমন হবে? লাভে 2-1 টাকা বেশি হবে না। আমরা আর একজন ক্রেতার সঙ্গে বিক্রেতার সঙ্গে একটু কথা বলি। একটু বলবেন যে কি অবস্থা, মানে পশু যে লালন পালন যে খরচ, সেই খরচ উঠবে কিনা বা ক্রেতারা কি বলছে? মনে হয় যে গোষ্ঠী চালান সইব, লাভ যাবে, আশা হে লাভ হবে না, কথা বুঝছেন? বাজার কেনা বেশি, ইন্দির দাম কম। ক্রেতারা কোন ধরনের পশু পছন্দ করে, ছোট গরু না বড় গুলো? মাঝারি জি, চাহিদা বেশি। আর বড় গরুর কি? বড় অত চাহিদা কম, মানে 1 লাখ, 1.5 লাখ, 1,40,000, 50,000, 60 চাহিদা বেশি, কথা বুঝছেন?
দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে ঈদুল আজহা মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে। ধারণা করা হচ্ছে যে এই যে ক্রেতা সাধারণ যে হাটে সেটি ধীরে ধীরে আরও বাড়বে। আরও দুদিন রয়েছে, ক্রেতা বিক্রেতা উভয়ই আশা করছে যে ঈদ যখন ঘনিয়ে আসবে তখন এই বিক্রি আরও জমে উঠবে। নগরীর যে হাটগুলো সেই হাটগুলোতে বিক্রি বাড়বে এবং বিক্রেতারা একটা বিষয় নিশ্চিত করেছেন, যদি আবহাওয়া এরকম অনুকূলে থাকে তাহলে হয়তো হাটগুলোতে ক্রেতা উপস্থিতি ধীরে ধীরে বাড়তে পারে। তো এই মোটামুটি এভাবে বলা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে হাটে হয়তো বেচাকেনা আরও ভালো হতে পারে।